নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। এপ্রিল 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের চতুর্থ মাস এপ্রিল মাস কেমন যেতে পারে। তো কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই বলবো এই মাসটা উত্থান পতনে কিন্তু পূর্ণ হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে এপ্রিল 2024 জীবনের বিভিন্ন দিক থেকে দেখবেন মিশ্র ফল আপনি পাবেন। তবে শনি মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু কিছুটা শারীরিক সমস্যা আসতে পারে, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা বিভ্রান্তি আসতে পারে, কোনোভাবে আপনি বিচলিত হয়ে যেতে পারেন, কোনোভাবে কোনো কথা কষ্টদায়কভাবে কাউকে বলে ফেলতে পারেন, যেটা ঝামেলার কারণ হতে পারে। পারিবারিক জীবনটা উত্তেজনাপূর্ণ হতে পারে। আপনাদের পরিবারের সদস্যদের সাথে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, যেটা পরিবারের ক্ষেত্রে সম্প্রীতি ব্যাহত হতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসটাই খুব লক্ষ্য রাখতে হবে। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি আসতে পারে। বৈবাহিক জীবনের জন্য এটা একটা কঠিন সময় হতে পারে। শুধুমাত্র সংযমটা অনুশীলন করবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা ঠিক থাকবে। চাকরির ক্ষেত্রে উত্থান পতন সত্ত্বেও উন্নতির একটা সুযোগ কিন্তু থাকছে। মাসের প্রথমার্ধটা মোটামুটিভাবে ভালো যাবে এটা বলতে পারি। তবে কর্মজীবনের দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মধ্যম এটা দেখাচ্ছে, কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই শনি মঙ্গলের যে অবস্থান কিছু আচরণগত পরিবর্তন কর্মজীবনে আপনি দেখবেন একটু খিটখিটে হয়ে যাবেন এই মাসটায়, যার প্রভাব কিন্তু আপনার কাজের ওপর পড়বে। আপনি অকারণে আপনার কর্মক্ষেত্রে তর্ক করতে যাবেন, অনুশোচনা পরবর্তী ক্ষেত্রে করবেন। যেটা করবেন যখন অনুশোচনা, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই আপনাকে প্রথম থেকে বলবো সতর্কতা অবলম্বন করুন। কারোর সাথে অযথা কোনো তর্ক বিতর্ক করতে যাবেন না, আপনার কর্মসংস্থান তাতে ক্ষতিগ্রস্ত হবে। ভালো খবর হচ্ছে সহকর্মীদের সহযোগিতা সর্বসময় আপনার সাথে থাকবে, যেটা আপনাকে আপনার কর্মজীবনে প্রয়োজনীয় ফলাফল অর্জন করাবে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যাবেন। আর যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন আপনাকে অতিরিক্ত কাজগুলো অর্পণ করবেন, যেটা আপনাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে। প্রত্যাশা পূরণ করবেন, অবস্থানকে ঠিক রাখবেন। ব্যবসা করলেও তাতে ভালো দৃষ্টি থাকবে। শনি মঙ্গলের সম্মিলিত শক্তি আপনাদের ক্ষেত্রে অবশ্যই, রাহু রবির যে অবস্থান এতগুলোর ক্ষেত্রে এবং শুক্রের যে উপস্থিতি, তো এই সব গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে ব্যবসায় কিন্তু একটু শিথিলতার জায়গা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। যারা কাজ করছেন, যারা ব্যবসা করছেন, তারা অবশ্যই সঠিকভাবে সেটাকে চালনা করার চেষ্টা করবেন। সতর্কতার সাথে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। তবে নতুন কোনো ব্যবসায় যদি বিনিয়োগ করতে চাইছেন এড়িয়ে যাই বেটার হবে এই মাসটাই। তবে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনাদের আর্থিক দিকটা একটু দেখভাল করতে হবে। ছোটোখাটো কোনো ধর্মীয় অনুষ্ঠান, গৃহস্থলীর কোনো কাজ যেখানে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে, যেটার জন্য আপনাদের অবশ্যই একটু অর্থনৈতিক সমস্যার জায়গা আসতে পারে। অর্থ সঞ্চয় করতে গিয়ে একটু অসুবিধা হতে পারে। শুক্রের প্রভাব কিন্তু ধীরে ধীরে প্রসারিত হবে। প্রচুর পরিমাণে আর্থিক অবস্থার উন্নতির জায়গা থাকছে। এছাড়াও আপনাদের প্রচেষ্টার ফলস্বরূপ আপনি আর্থিক লাভ করাতে সক্ষম হবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, আপনি প্রচেষ্টাকে বাড়িয়ে দেবেন, উন্নত করবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও বলবো মাসের দ্বিতীয় ভাগে সরকারি খাতে অগ্রগতি রয়েছে। আপনি অবশ্যই লাভবান একটা জায়গা দেখছেন, আর্থিক অবস্থার কিছুটা উন্নতি থাকছে। শেয়ার বাজারে বিনিয়োগ যদি করেন তাহলে মাসের দ্বিতীয়ার্ধে একটা ভালো সাফল্য, আর্থিক লাভ কিন্তু আপনারা পেতেই পারেন। স্বাস্থ্যের দিক থেকেও দেখবেন এই মাসটা মোটামুটি একটু জায়গা থাকছে, একটু কঠিনতার জায়গা থাকছে। স্বাস্থ্যের উন্নতির প্রয়োজন, চেষ্টা করুন। আপনাদের কেতুর যে অবস্থান, মঙ্গলের যে অবস্থান, শারীরিক কিছু সমস্যা বাড়বে। কোনোভাবে অস্ত্রোপচারের প্রয়োজন হলেও হতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। যে কোনো ধরনের পায়ুরোগ, রক্তজনিত অবস্থা, সেই সাথে রক্ত পরিশোধন, অস্বাভাবিক রক্তচাপ, মাথা ব্যথা, জ্বরের মতো কোনো অসুবিধা, এগুলো কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে এই মাসে। রাহু রবি শুক্রের সাথে যে অবস্থান মাসের দ্বিতীয়ার্ধে, মঙ্গল রাহু অঙ্গারক যোগ, যে কারণে চোখের সমস্যা আসতে পারে, দাঁতে ব্যথা আসতে পারে, মুখে কোনো ফোসকা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দেবেন, যতটা পারবেন হালকা সহজে হজমযোগ্য খাবার খাবেন, সকালে হাঁটবেন, কম মশলা ব্যবহার করবেন, ওজন বৃদ্ধিটা এড়িয়ে যান। এগুলো যদি করতে পারেন যথেষ্ট ভালো জায়গা আপনি করতে পারবেন।
প্রেম বিবাহের দিক থেকেও যারা প্রেমের মধ্যে রয়েছেন তাদের অবশ্যই বলবো আপনাদের প্রেমের সম্পর্কটা মোটামুটিভাবে আপনারা হয়তো এতদিন ধরে গোপন রেখেছিলেন, সেটা কিন্তু এই সময় বলতে পারেন, সেটা সফল হবেন। তবে আপনাদের অবশ্যই 9 এপ্রিল আগে কিন্তু করতে হবে, কারণ তারপর কিন্তু সেই জায়গাটা ততটা ভালো দেবে না যতটা প্রথম দিকে দেবে। আর যদি রোমান্টিক সংযোগে রয়েছেন, নতুন বিকাশের সুযোগ আছে, আপনি আপনার মনের সব কিছু ক্ষেত্রে আপনার জায়গাটা অবশ্যই রাখতে পারবেন। আর মাসের প্রথম সপ্তাহে কার্যকর রয়েছে। বিবাহিত জীবনটা যথেষ্ট ভালো, অত্যন্ত কঠিন একটু জায়গা রয়েছে, তবুও বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই সঙ্গীর মধ্যে একটু সমস্যা আসতে পারে। একে অপরকে দেখার কারণে উত্তেজনা, মতবিরোধ, অহংকার এগুলো আসতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, বিবেচনা করে এগোনোর চেষ্টা করবেন। স্বাস্থ্য সমস্যা, আপনার জীবনসঙ্গীর সমস্যা, স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি এগুলো কিন্তু এই মাসটা একটু থাকছে, লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনের দিক থেকেও কিন্তু একটু পারিবারিক নাটক যেটা বলা হয় সেখানে ভরপুর হয়ে যেতে পারে। শনি মঙ্গলের অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা পারিবারিক জীবনে সমস্যার সৃষ্টি করবে, উত্তেজনাকে বাড়িয়ে দেবে, দ্বন্দ্বকে বাড়িয়ে দেবে। তো পারিবারিক সদস্যদের সাথে আপনাদের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ রাখতে আপনার উচিত তাদের কাছে সুন্দরভাবে কথা বলা, কোনো কিছুর প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে যাবেন না, অতিরিক্ত বিরক্ত হওয়াটা এড়িয়ে যাবেন, যেটা পারিবারিক ঝামেলাটা এড়াতে অনেক সহযোগিতা করবে। এবং রাহু রবির গ্রহণ দোষ, পৈতৃক ব্যবসায় সমস্যা আসতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অসঙ্গতি তৈরি হতে পারে। সতর্কতার সাথে সব কিছুকে মিটমাট করার চেষ্টা করবেন। এবং আপনাদের পিতা মাতার স্বাস্থ্যে একটু উন্নতি আস্তে আস্তে হবে। আর সুন্দরভাবে আচরণ যদি পারিবারিক সদস্যদের মধ্যে রাখতে পারেন, সেরা জায়গাটা আপনি পাবেন এবং তাদের থেকে কোনো অর্থনৈতিক সহযোগিতা আপনারা পেতে পারেন। তো প্রতিকার স্বরূপ বলবো, আপনারা যদি পারেন পকেটে সবসময় হলুদ রুমালটা ইউজ করুন, প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম জপ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।